অনেক পর্যন্ত এখানে তাপস করেছেন। এই 40 দিনের ভিতরে আল্লাহ পাক তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আরাবান বিহা لتكون من المؤمنين আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। হায় হায় আল্লাহর হাবিব বলেন, আবু বকর এই যে পাহাড় দেখছো মিশরের ভিতরে সবচেয়ে উচ্চ পাহাড়, এই পাহাড়টার নাম তুর পাহাড়। এইখানে 3 জন বন্ধু মক্কা শরীফ থেকে একজনের বাড়ি হলো কেতুয়া ব্রিজের পাশে। যারা মক্কা গিয়েছেন কাবা শরীফের দক্ষিণ দিকে কেতুয়া ব্রিজ, এই কেতুয়া ব্রিজ একজন বাড়ির নাম আব্দুল মাহবুব। দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো জিদ্দা, আর তৃতীয় ব্যক্তির বাড়ি হলো মদিনা। এরা 3 বন্ধু বলছে চলো আমরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে একটু ফুর্তি করি। দেখেন আমাদের দেশের অনেক সময় গাড়ি ভাড়া করে কেউ আজমির শরীফ যায়, কেউ হুরহুরু শরীফ যায়, কেউ বসিরাতে যায় তাদের মনের তৃপ্তি মিটাবার জন্য। কিন্তু 3 জন যুবক বলছে চলো আমরা একটু তৃপ্তি সহকারে আমরা একটু পাহাড়ে যাই। কিন্তু এই সময়টা ছিল বৃষ্টির সময়। 3 বন্ধু যখন এই পাহাড়ে উঠছে, সে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বন্দুক নাই, হোটেল নাই, থাকার জায়গা নাই। 3 বন্ধু এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাউদা। ওয়াজ হবে কোরআন এবং হাদিস দিয়া। সূরা বাকারার মধ্যে আছে যখন পাথরের উপরে যদি বৃষ্টি পড়ে আর পাথরের উপরে যদি মাটি থাকে তাহলে মাটিটি ধুয়ে যায়, পাথর পরিষ্কার হয়ে যায়। কথা বলেন না কেন? আপনাদের যে রাস্তা পাকা রাস্তা কলকাতা গেছে, এখানে যদি মাটি রেখে দেয় আর যদি প্রচন্ড ভাবে বৃষ্টি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামে, মাটির গোষ্ঠী থাকবে? একটু কথা বলা আমি তো পুরো মানুষ এসে দেশের আলহামদুলিল্লাহ, তাও খুশি। আমার পীরির দেশে আসছি। ভারতবর্ষে হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহর দেশ এটা। যেরকম আল্লাহু আকবার, কোন ভাই নাই। 3 বন্ধু এরা গুহার ভিতরে বসে আছে। বৃষ্টি এমন ভাবে নেমেছে, বড় একখান পাথর, পাথর খান 40 হাত লম্বা। আমরা দেখেছি সেই পাহাড়ের পাশে পড়ে আছে, মানুষ দেখবার জন্য সেখানে যায়। 30 হাত চওড়া, উঁচু 10 হাত, এত বড় একখান খন্ড পাথরের ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। 3 জনে বলা বলি করতেছে। ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা। 3 জনে বলা বলি করতেছে, দেখো আমরা 3 জন যে গুহার মধ্যে আছি, বড় একখান পাথরের খন্ড আমাদের মাথার উপর চেপে গেছে। একে যদি আমরা মাথা দিয়ে হেড মারি বলের মতো, এ তো সরানো সম্ভব না। একটা কাজ করো, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাই। লাআল্লাহু ইফাররিজুহা, তাহলে আল্লাহ ইচ্ছে করলে ওই নেক আমলের কারণে ওই পাথরের অংশ সরে যেতে পারে। একটু হাত উঠাবেন না? চলে তো আল্লাহু আকবার। আজকে আপনারা সকলেই টাইটেল ক্লাসের ছাত্র। ওয়াজ হবে কোরআন এবং হাদিস।
আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর মধ্যে যে বড়, এর নাম আব্দুল মাবুদ। এই তিনটা নাম মনে রাখবেন। আপনাদের মেয়ের বিয়ে হয় না, হাদিসে আছে এই তিনটা নাম যদি কোনো মহিলা যদি আল্লাহর কাছে নামাজের পরে সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, 3টে রোজা রাখবে। যদি কোন মহিলার বিয়ে বসতে বেশি তাড়াতাড়ি দরকার, হাদিস আছে ওই মহিলার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে। এটি যখন আল্লাহু আকবার। আমার মোটরসাইকেল লাগবে না, আমার টাকা লাগবে না, যখন চলে যাবে। একদিক দিয়ে হাদিসও শুনলেন, অপর দিকে আপনার উপকার হলো। আর এইগুলো যদি স্বামী হয়ে যায়, বিয়ে হয়ে গেছে, নারী পুরুষ যদি পড়ে, যদি পুরুষ বিদেশে যায়, এইগুলো যদি পড়ে, আল্লাহ পাক তার স্ত্রীকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে, তার স্ত্রীর চরিত্র হরণ হবে না। নাম্বার 2, 3 নম্বর, মহিলারা যদি বিয়ের পরে পড়ে, স্বামী জীবনে কোনোদিন তাকে ভুলিয়া অন্য মহিলার কাছে যাবে না। যখন আল্লাহু আকবার। একবারে 3 ব্যক্তির কাহিনী শুনলেন আর 3টে উপকার হয়ে গেলে। হাদিস আমার কাছে স্ট্যান্ডিং রেডি। এই যে মুসাবরি নিয়েছি এইগুলো। আর একটা হাদিস হলো 313 জন বদরি সাহাবীদের নাম। কোন মহিলা যদি 1 মাস রোজা রাখা লাগবে না, 1 মাস ইশার নামাজের পরে 313 জন বদরি সাহাবী পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলা যেরকম স্বামী চাবে আল্লাহ তার চাইতে ভালো ছেলে জোগাই দেবে। হাত নজর করুন, আল্লাহু আকবার। হুজুর আমার কাছে দোয়া, হুজুরের কাছে নিজে আমল করো, কাজ হবে না। আমার যদি জ্বর হয়, আমার যদি ওষুধ খায় জ্বর সারবে? কথা বলিস না কা? আজকে ওয়াজ ভিন্ন ওয়াজ দেব। আপনার হইছে অসুখ, আপনি আপনার বাইরে বললেন যে বাবা আমার ভালো লাগতেছে না তোমার এই অসুখের জন্য, আমার বদলে কলকাতার ডাক্তারের লাইয়া তুমি একটু ওষুধ খাও, তাইতে উনি ভালো হয়ে যাবে। এটা হাত উঠাও দাদা ভাইয়ের সাথে। আরে বাবা আমার বয়স 97 বছর, আজকে কম বয়স না, আমার বুড়ো হয়ে গেছি, তাও আওয়াজ মনে হয় 14 বছরের ছেলেরা। لتكون من المؤمنين। আমি স্বয়ং 8টা বছর এই জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমি আজহারি লিখি না, আমি মদিনায় পড়ছি, আমি মাদানি লিখি না। যেহেতু আমার বাড়ি তো মদিনায় না, মামার বাড়ি মদিনায় হলে মাদানি লিখবো। তুমি একটু ভর্তি গেছো, আপনার বাড়ি বসিরহাট, আপনি পড়ছেন কলকাতা, তো আব্দুর রহমান কালকাতি কোনোদিন তো লিখলেন না। এগুলো আমার দেশে যে বক্তারা লেখছে তাদের ধোলাই নেই। তোমরা লেখাপড়া তো শেখো নাই, যাইয়া একটু আজহারি একটু মাদানি লেখি যাতে আমার ভাইরাল হয়ে যায়, আমার যাতে এটা ভাইরাল হয়ে যায়, তাইতে আমার দাওয়াত দেবে। তোমাকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে খুশি না করার জন্য কিছু দান করো, ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা। যেমন পাথরের উপর মাটি রাখলে বৃষ্টি নামলে যেমন মাটি ধুয়ে যায়, আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছে মানুষকে দেখাবার জন্য যদি তুমি কিছু করো ওই মাটির মতন ধুয়ে যাবে, তোমার নেকির গোষ্ঠী থাকবে না। শোনেন এবার, 3 বন্ধু তো আটকে গেছে। এর মধ্যে যে বড়
তার বয়স 40 বছর, নাম আব্দুল মাহবুব। নাম কটা মনে রাখে, বিয়ে তো এমনি হবে না, নাম কটা লিখে নাও। আব্দুল মাহবুব। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুল সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। এরা গুহার মধ্যে বসে ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। মিডিয়ালারা ভালোবালা উঠা জীবনের রাসূলের হাদিস। আমি মিশরে 8টি বছর ছিলাম, সেই জায়গার কাহিনী হুজুর চলে গেছে মিশরে। তখনই আয়াতে কারিমা ওখান থেকে আসার পরে নাযিল হয়, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? কোরআন হাদিস, হাদিস কোরআন, এই হলো। আর যেগুলো আছে বাইরে অপরলি নেকিও নাই, খালি বক্তা বলনেওয়ালার সময় কেটে গেল, জনগণ দেখলো 1 পয়সারও নেকি আর হলো না। বলে মাঝিরে তো জীবনটা হলো আমার মিশিয়া নেই, যে সারা রাত বসে রইলেন, নেকি নাই। বিয়ে করলেন, ওর খবর নিলেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাচ্চা দেবে না। জোরে কান দেবে। যারা বিয়ে করছে একটু ভালো করে বল, বাংলাদেশের বক্তার হল ভালো করে হন। 3 জন ব্যক্তি বলতেছে, আল্লাহ রে এখন কি করি? আব্দুল মাহবুব ওই 3 জনের মধ্যে 40 বছর বয়স, 3 জনের মধ্যে একটু বয়স বেশি। সে বলছে, রব্বুল আলামিন আমি তেমন ভালো কাজ করি নাই, একটি কাজ ভালো করেছি বলে মনে হয়। আমি চারণ ভূমিতে যাই, আমি ঘাস কাটতাম, আমার বকরি, আমার গাভী, উটনিকে আমি খাওয়াইতাম। এরপরে দুধ দহন করার পরে দুধের প্রথম অংশ আমার আম্মাকে দিতাম। একটু হাত উঠান তো, হাত উঠান। রাসূলের হাদিস হাত উঠাবেন না, কেমন এটা হাসান চিনিয়ে না, এই করতাম। হঠাৎ একদিন আমি ঘাস কাটতে যাই, চারণ ভূমিতে যাই, আজকে বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এরপরে আমি দেখি আমার আব্বা আম্মা 2 জন ঘুমায় গেছে। ওয়া আকরাহু আন উকিদুহুমা ওয়া আন আবদি ইয়াসবিয়া ক্বাবলাহুমা ওয়াসবিয়াতু ইয়াতাদাগামনা ইল্লা কদামাইয়া ফালাম ইয়াদাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালা আল ফাজর ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক ওয়া ফুরুজুনা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা মুত্তাফাকুন আলাইহি। রাসূলের হাদিস শুনে যত সময় বলবো খালি কোরআন আর হাদিস। রাজি আছো না? যখন রাজি আছো না ভাইয়েরা আমার? প্রথম ব্যক্তি বলল, খোদা রে আমি চারণ ভূমির থেকে ঘাসটা নিয়ে আসলাম, দুধ দোয়াইয়া দুধ দহন করে আব্বা আম্মাকে আমি সর্বপ্রথম দুধ পান করাই, তারপরে বিক্রি ছেলে মেয়ে বা বাল বাচ্চা নিজে পান করি। আসে দেখি আব্বা আম্মা আমরা 2 জন ঘুমায় গেছে। এই ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। এবারে ছেলে মেয়েরা আসে, ছেলের ছোট ছোট বাচ্চারা আমার কাছে দুধ পান করার জন্য কান্নাকাটি করছি। আমি আমার নীতির উপর অটল, যাকে আমার আব্বা আম্মাকে পান করাবো তারপরে। আর আজ আমাদের কি করে, আপনার দেশে ভারত কলকাতার থেকে স্বামী ভালো ভালো জিনিস আছে, এটারে মোবাইল শরীফ করে দেয় স্ত্রীকে, ডলি আমি তোমার জন্য
আর তোমার আব্বা আসবে, সেই জন্য আমি ফল ফ্রুট একেবারে এসে ফরমালিন ছাড়া ভালো ফল নিয়ে এসেছি বলে তুমি এগুলো দূর করে আসো। তোমার আব্বা আম্মা কিন্তু দরজার কাছে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দুনিয়ার সব বাপ মা মরে যায় বুড়ো হলি, এগুলোর পর তো অনেক বয়স হয়ে গেছে, এগুলো তো মরে না। কথা গল লাগা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। तमाम जहान के तुमी दरदी यतीम सजाइले मदीनार गलिते प्रीत জান্নাতের বাগিচায় রয়েছে ওরে ৭০,০০০ ফেরেশতারা দিনে দুরূদ পড়ে তারা, আবার সন্ধ্যার সময় আর ৭০,০০০ ফেরেশতা তারা দুরূদ পড়ে। আরে ওরে দরদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? চলা কাহিনী আর এই ৩ পাতা শেষ হবে, এরপর ওয়াজ শেষ হবে। আপনারা কি রাজি আছেন? একটু হাত ধরে রাজি? আমি বুড়ো মানুষ, মনে করছে হুজুর বুড়ো ওয়াজ করতে পারবে না। আমি ওয়াজ করলি ১৪ বছরের চাল্লা ৯৭ বছর ১১ মাস আর ১ মাস হলেই ৯৮তে পড়বে। আমার আব্বা ১৩০ বছর বয়স হয়েছে। আমার আব্বা জান দাদা হুজুর হুজুরের মুরিদ ছিলেন। মেজলা হুজুর আমাকে বলছে যে তোমার আব্বা যখন কলকাতা পড়ে, আমরা তখন ছোট, দেখেছেন আমার আব্বা ১৩০ বছর বয়সে উনি দুনিয়ার থেকে ওফাত করেছেন। আমারও আপনারা দোয়া করে আল্লাহ যেন নেক হায়াত দান করে। একটু ডান হাত উঁচু করেন যেরকম আল্লাহু আকবার। এই যে ৩ পাতা আমি শেষ করব, যদি আপনারা চলে যান আমি একা একা শেষ করব, কিন্তু আল্লাহর কাছে আপিল করব, খোদা আমি এক রাষ্ট্র থেকে আসলাম, তোমার কোরআন শুনাইতে ওরা শুনে নাই, আমারে মাফ করে দাও। বেদিতে শুনলেন না আপনারা? আর মাফ চাইলে আমরা আব্দুল মাহমুদকে বলে যে কাজ করেছ রিজাল রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। হাত উঠানো যাবে না? পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ। हमको चश्मा दे तू पिदर मान अद जहा दस्तकार दे तू के चश्मी अद जहा मस्तगिरी तू के शमसुन अद ममा दर पे तारे मदर गुमरा अज़हमा गुप्त तारा दे तू तू अंगर अज़दाई ही के चश्मी रमदाना अद ही के चश्मी रमदाना मदनम আরশি চলে গেছে রে মাথায় চুলকানে শামসুল ইজাহা মাদার কুরআন কর ফিদার মান আজগুজা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ির হাজারো খাওয়ালে নেকির গোষ্ঠী নাই। যদি কিছু না আনো আল্লাহ এমন জায়গায় মেয়েদের সালাম ঘটক পেটারে যে ভটকানি করে তারা গালি দেয় আর বলছে বাবা তুমি আমার মায়েরে খাইতে পারবে না, এখনই তুমি তালাক দাও। তালাক দেওয়ার পরে ওই মাইয়ে বাবার বাড়ি গেলি 1 প্লেট ভাতের দাম অনেক বেশি।
আমার আম্মা জানেরা হাদিসের অনেক আছে। আমার সময় আগামীকাল যাব, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি নেয় বাংলাদেশে। আজ আমার এখানে শেষ দিন, 19 তারিখে আসলাম গত মাসে। আর আপনাদের এইটা করেই আল্লাহ যদি বাঁচায়, তিনি যদি নেন, আল্লাহ জানো, আল্লাহ ভারতবর্ষের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো, তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। এটা হাত ঝঞ্ঝর করল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ আমি তো ছেলেমেয়েরা আমার তার কাছে কান্নাকাটি করলো, আমি তার দুঃখ করি নেই, যেহেতু আমার নীতি হলো আমার আব্বা আম্মাকে দুধ পান করাবো আগে। যারা মুসলমানের বাচ্চা ভালো করে শুনি, সাথে সাথে ফাফরুজিলানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা, আসমানের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সোবহান, যুবক মানুষ, চাষকে আমি তোমাকে পেতে চাই, ভালোবাসি। চাষবন বলল বাংলায় কয় ইস। দেখবেন কোন মহিলা চাষবন শালিক বা কোন যুবতী মেয়েকে কোন লোক যদি বিয়ের অফার দেয়, তখন যদি কয় তোর চেহারা বলো আমি তোমাকে বিয়ে করব, যদি চেহারা পছন্দ না হয় তখন মেয়েরা ঘুমটা দেয়, বাবা তুই আমার বিয়ে করবো, তার মানে একটা অফার দিল। আর যদি কয় বাবা তখন না, তখন বলল তুই কি চাস? বলে আমি 100টা সোনার কড়ি চাই, 100 কড়ি সোনার আমি তোকে দেব। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আমার পাহাড়, আমার সম্পদ বিক্রি করে আমার স্বাস্থ্য বোনের কাছে আমি নিয়ে আসি। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, কেমন লাগছে এটা? কোরআন হাদিস অনুযায়ী অর্থ। আমি মুহাদ্দিস পরিবার বুখারী পড়াই। এবার মদিনা শরীফের থেকে কাতাহান পাহাড়ের পাশে এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি। আর সেখান থেকে রওনা দিয়ে মদিনা শরীফে, যেখানে জুলহুলাইফা, এই জুলহুলাইফা নাম হলো হুজুরের নানি। হুজুরের নানির নাম জুলহুলাইফা, এই জন্য মদিনার মিকাত হলো জুলহুলাইফা। যারা আপনারা হজে গেছেন, মদিনায় গেছে, ওরে বাবা, এই আমার দেশের যারা হজ করে এরা তো জানে না। আমি দীর্ঘ 34-38 বছর আমার জীবন কেটে গেছে এই মক্কা মদিনায়। তারপর আমি কান ধরে বলছি, তারপর আমি সব জানি না। জুলহুলাইফা মদিনা মসজিদে নববী থেকে 9 মাইল দূর। এই জায়গায় হুজুরের হাতে জুলহুলাইফা মসজিদের পাশে ছোট্ট একটা খেজুর গাছ আছে। এই গাছের বয়স প্রায় 12,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল। এই অনেক কাহিনী কোরআন শরীফে আয়াত। আমার দেশে এখন রাত্রি শেষ 12টার পরে 1টার কাছাকাছি, তারপরও টানবো ইনশাল্লাহ। এই 3খান পাতা চালাবো। যদি কেউ চলে যায় তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজিল করে নালিশ করে দেবো। আমি এই তো বুড়ো মানুষ এত দূরে তোমার কোরআন শুনাইতে আইছি, আল্লাহ আল্লাহ চলে গেল কেন? এই আল্লাহর কাছে দিতে হবে। যে যে ঘটনাগুলো জীবনে শোনেন না, আমার প্র্যাকটিক্যাল। সূরা আহজাবে এই আয়াত তখন নাযিল হয়
দিনটা হলো 11ই মুহররম শনিবার আসরের নামাজের পরে জুলহুলাইফা মসজিদে যেখানে আপনারা ইহরাম বাঁধেন এখানে নাযিল হলো আল্লাযী আল্লাযীনা ইসমে মাউসুলার জামা মুযাক্কার আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। বাপের তাফিলির ওজন আছে, বাপের তাফিলির ওজনের খাসলাত হলো 11। আমি কাশাব পড়াই কামেলে কাশাব যেমন তেমন না পড়ান নিয়ে এসে আমার কাছে এক পেছেই বাঁধা যাবে। দ্বিতীয় ব্যক্তি মুনমুন পাহাড়ের কাছে গেছে। দেখেন আমাদের অনেক সময় কোন পার্কে যায়, গুতুম গাছানা পুরুষ নারীরা সেখানে আড্ডা মারে, অন্যায় কাজ করে। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি, ওই মেয়েটি এবং ওই ছেলে ফালাম্মা কাতু বসলো, আমি বসলাম রিজলাইহি, আমি পার থেকে কাপড় টেনে যখন আমি অন্যায় কাজ করব তখন আমার শাস্ত্র গুণ বলছে ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকবিল খাতাম, আমার চরিত্র সতীত্ব নষ্ট করো না। তখন এই আয়াতে কারিমা নাযিল হয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। সূরা নাজিয়া, সূরা নাবার পরে এটা নাযিল হয় বাউলুল গাজার সুদান পাহাড়ের উপর নাযিল হয়। এরপর আমি থিসিস করেছি, 14,000 পাতা লিখেছি ইংরেজিতে। এমনি ডক্টরের ডিগ্রি হয় না, এ তোমার হিমোপ্যাথির ডাক্তার, ওই সুরিয়া বুঝি ওই দোকানদারের ডাক্তার না। نفسها للنبي إذ أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। হরে ও রে দয়াল মুর্শিদ রে মার, আমার রাসূল ছাড়া আমি বাজব না। আমার রাসূলের মায়া চলে আমার দিলে অন্তরে, আমার রাসূলের মায়ায় দিলের মাজা মদিনা নিয়া যাই তোরা মদিনাওয়ালার কাছে নিয়ে যা। চট্টগ্রাম গেছি, ওরা আমার কাছে আসছে প্রশ্ন করতে, আমি বুঝতে পারছি। আমরা ঠিক আছে, হুজুর সম্মিলিত ভাবে দুরূদ পড়া জায়েজ আছে কিনা? আমি তুমি যদি হাদিস পড়ে থাকো তাহলে তোমাকে বলবো, আর তুমি যদি এমনি মাগনা মাগনা মৌলবী হও আমার টাইম লস করার সময় নাই। বাবু কিতাবুল কারামাত একটা অধ্যায় আছে, লোহাইবা এবং আব্দুল্লাহ ইবনে সালিম ইমাম দারামির উস্তাদ, দারামি শরীফ একটা হাদিস, ইনার উস্তাদ এই হাদিসটা নকল করে মিশকাতুল মাসাবি বাবু কিতাবুল কারামাত অধ্যায়ের শেষ অধ্যায় নিয়ে এসেছেন। আমি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়তে থাকে।
জনগণ কয় হাজার? 70,000। 70 জনগণ কয় হাজার? ফেরেশতারা দুরূদ পড়ে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল 70,000। ওই 70,000 ফেরেশতা কোনদিন আসবে না। আবার নতুন করে 70,000 ফেরেশতারা আসবে, তারা রাত করে দুরূদ পড়বে। তাহলে সম্মিলিত শব্দ, বাংলা শব্দ লেখাপড়া শিখতে পারবে। ওখানে জজ সাহেব ছিলেন, উনি বলছে হুজুর আপনার নাম শুনছি, এই যে দেখলাম এ তো দেখে তাহলে সম্মিলিত ভাবে দুরূদ পড়া যাবে। একটু হাত উঠান যদি কোনো আমাদের দেশে দেখেন আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে হাত উঠানোর 4 রকম হাদিস আছে। হাদিস আছে 130টা। তার মধ্যে সবচেয়ে আওলা আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি 76 পৃষ্ঠা 18 নম্বরে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে ইবাহামাইয়া বলো ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা নামাজে যখন হাত উঠাবা তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে লাগাইতে হবে। এই আমি ধরতেছি, আপনাদের ধরলে আমার মারতে পারেন যে বেটা তুই এক দেশের থেকে আরেক দেশে এসেছিস, আমাকে কান ধরতি, আমার বিবির কান ধরতিস। এই দিন তাকে আপনারা নামাজ পড়েন না, কথা বলেন না কেন? নামাজ পড়েন না তো? তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো, হাদিসটাই তুমি কি মানো না? দেখবেন আমাদের দেশে বড় এখন তো মুক্তি দিয়া এখন মক্তব থেকে সব মসজিদে ঘিরে এখন রাস্তা বলা হয় মুক্তি। দেখেন কিরম নামাজ পড়ে, একটু তাকান। আমি চিটাগাং গেছি, চিটাগাং যে পুলিশ লাইনে ডিআইসি আমার আপন মামাতো ভাই, ডিআইসি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা। আমি বিমানে গেছি, আমি বললাম যে তুই নিয়ে আস শিখে গাড়ি নিয়ে। এ তো আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম ও আমার ছাত্র। আমার শিখে তুই গাড়ি নিয়ে আয়। তো ভাইজান কি খাবেন? আমি আমার রেসেকে যা খাই খাবার, আমার জন্য কোনো বাড়তি খাবার করবি না। আমি সাধারণ মানুষ, ছোট মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়া শুধু যখন বিপদে পড়েছিলেন আমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর গাছের পাতা খেয়েছেন। এটা হাত উঁচু করেন, হাত উঠানো কোন প্যারালাইসিস হবে, হাত উঠাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের পাতা খেয়েছেন। আর আমি যা খাই না লাটের বাচ্চা লাট হইছে। আমার হুজুর জেলখানার ভিতরে গাছের পাতা তুলে খেয়েছে। হাদিস আসতেছে, ইনশাআল্লাহ আমি একটু সময় নেব। আমার চলে যাবেন নাকি? এটা চলে যাবে? আমি বহু দূর থেকে আসছি, আর আপনাদের চলে যান, করার কিছু নাই, শুধু একটু দেখা। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া। একটু বলেন না কেন? মুসাফিরের দোয়া। 2 নম্বর পিতা মাতার দোয়া আর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না। আয় হায় হায় মা কানা আলান নবী হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা।
আমি কারি কেরাত পড়েছি মিশরে, এই দেশের হাবাজামা মুলবির কাছে বলিনি। বলে হচ্ছে তাওস্টান কমতে গেছে, এখনো আমি খতম তারাবি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা, নামাজ পড়তে হবে কিরকম? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ ওই রকম তোমরা পড়ো যেমন আমি নামাজ আদায় করি। আপনি মোল্লা সাহেব, ইমাম সাহেব নামাজ পড়লেন, রাসূলের তরিকায় তো নামাজ হলো না। ইবাহামাইয়া সকলে পড়ো, না পড়তে পারলে ঠোঁট নাড়াবা। ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, যখন পুরুষরা, মেয়েরা না কিন্তু পুরুষরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের আরবির নাম ইবাহাম। শাবাবা ওয়াস্তা বেনশিরি কেনশি, দুই হাতে 313টা দাগ আছে। আমি এক মৌলবীরে বলছিলাম তুমি তো বাস করবা, হাতে 313টা দাগ আছে, এই 313টা দাগের আরবি যদি বলতে পারো আমি তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। আমার 313টা দাগ তো দূরের কথা, 13টা দাগ কেন, 3টে দাগের নাম আমার জানা নাই, তাহলে তাই তুমি বাস করতে এসেছো। পুরুষরা যখন হাত তুলবে কোন পর্যন্ত তুলতে হবে? হুজুর বলছেন ইবাহামাইয়া। একটা মশলা যদি আপনি শিখেন কুরআন হাদিসের থেকে, হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কোনো ব্যক্তি কুরআন হাদিসের আমল যদি শেখে, একটা মশলা শিখার কারণে, শিখবার কারণে, শিখবার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল বন্দেগী কবুল নামাজের সমপরিমাণে নেকি হয়ে যায়। দেখবেন অনেক সময় আমরা ভুল করে নামাজ পড়ি, বড় আলেম তো দেখলেন নাকি আমি কায়দা কি করে কানের পর্যন্ত হয় না। আমি চিটাগাঙের ওই ইমাম সাহেব, খুব বড়, পেটটা 15 মাসের মতন হবে, 10 মাস তো স্বাভাবিক, তার চাইতে বেশি মোটা। আমি নামাজের শেষে বললাম হুজুর আমাদের নামাজ হয়নি। পুলিশ ব্যারাকের ভিতরে পুলিশ অফিসার সবাই তাকাচ্ছে যে এই ভিডিওটা বাড়িতে পায়। তখন ডিআইজি পরিচয় করে দিচ্ছে যে আমার স্যার। এখন ওখানে সব এসপি, ডিআইজি, পুলিশ আর নিচে আমার যে ওর হেড, সেই বলছে যে আমার ইউনিভার্সিটির টিচার, ইনি আইন বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনি আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, কিন্তু দাঁড়িয়ে রাখছি হয়ে গেছে মৌলবি। সেই কোন মৌলবি এই তো বদলাই। এবার আপনারা বলেন নামাজের সময় পুরুষ যারা, মেয়েরা না, কোন পর্যন্ত হাত উঠাইতে হবে? একটু হাত উঠাই দেখেন, মুসলমান আপনি নামাজ পড়েন না, এই নামাজ দিক টাকা। এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়ে আরবিতে নাম হয়েছে উজুনুল। উজুনুল মানে কান। জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে আর পাউ ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই মাকরুহ হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, নাতি ভতিনকে বলবা যে দাদা আজকে বলে দিচ্ছে কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাবে। এই দিক টাকা। যখন মেয়েরা হাত উঠবে এর পাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কিন্তু কানে কান ছবে না, মেয়েরা এই পর্যন্ত আমার দিক তাকা, এই পর্যন্ত কিবলার মতো হাত থাকবে। এবাহাম, একটু বলেন তো, আমি আরবি বলতে যে বলেন এবাহাম শাবাবা
ওয়াস্তা, বিনসি, খিনসি, এই পাঁচটা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সেই আমিয়া বুকে মেরা ইয়াদাল ইমনা আলাল ইসরা আলা সাদর, এবার বুকে তারা হাত বেঁধে দেবে, তখন বুকে মিশতে আর অসুবিধা নাই। আর পুরুষ হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে, বুকের উপর যে হাদিসগুলো আছে এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, নবীর নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। হাত উঠা জোরে করে আল্লাহু আকবার। কদ রাআইতানি কায়মুই সাল্লি, হযরত মুসা আলাইহিস সালাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দেখে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় নবীরা মরে না, আল্লাহ তাআলা তাদেরকে আলমে বরচকে আল্লাহ তাআলা সকল নবীকে আল আম্বিয়া ওয়া আহয়াউ, এটা আমার সাথে বলো, আল আম্বিয়া ওয়া আহয়াউ কামা ইয়াদাব্বারুনা কদ রাআইতানি মুসা কায়মুন ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন আমি মিরাজের রাতে, আপনারা যে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ দেখেন ওখানে 7টা মসজিদ আছে। কালমি মসজিদ, বলুন কালমি মসজিদ। কালমি মসজিদটা কাবা শরীফের 40 বছর পরে করা হয়। তারপরে ওখানে এক চূড়ান্ত শয়তান, ওর আমি মুখে একটা নাতি দিচ্ছি, এই শয়তান এই মসজিদটির পাহাড়ের দরজা ভেঙে রাখে, সেই অবস্থায় আছে। আমি জর্দানে ইউনিভার্সিটিতে যখন প্রফেসর ছিলাম, আমার সুযোগ হয়েছে জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। হাত উঠা জোরে করে আল্লাহু আকবার। ওখানে ছেলেরা যারা ছিল তখন গন্ডগোল ছিল না। দাদার সাথে পড়ো এই হাদিসটি যদি কেউ পড়ে, হুজুর বলে সে রাত্রে আমাকে স্বপ্ন দেখবে। আমি তো বই আনতে পারি নাই বিমানে, মাত্র 13টা বই নিয়ে এসেছি। এই বইটার মধ্যে এটা বুখারী শরীফের হাদিস। আমি প্রত্যেকটি হাদিস লিখেছি, 200 রাকাত নামাজ পড়েছি, আর একটা হাদিস লিখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হাদিস লিখতেন 200 রাকাত নামাজ পড়তেন, আর একটা হাদিস উনি লিখতেন। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। মুহাদ্দিসে কাজ করে। لا تمس النار مسلما راني عورا من راني, আমাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাপের কাফিলের ওপরে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হুজুর বলেন সাহাবাদের মধ্যে বড় দুনিয়ায় চোরকে তোমরা জানো, কাইফা ইয়াসরি, দুনিয়ায় কে বড় চোর? হুজুর বলেন রুকুহা
ওয়া সুজুদুহা, যারা নামাজের মধ্যে রুকু সিজদার ভিতরে যারা চুরি করে এরা হলো দুনিয়ার সবচাইতে বড় চোর। এবারে এক হাত উঠাইতে হবে, দুই হাত উঠাইলে হবে না, হাত। যারা দুনিয়ার সবচাইতে বড় চোরকে যারা অর্থাৎ রুকু ঠিক মতন করে না, সিজদা করে না, এরা হলো সবচাইতে বড় চোর। দেখবেন অনেক সময় নেমে কি রুকু সিজদা ঠিক মতন করতে হবে। এরপরে দেখেন জোহরের নামাজ পড়তেছে, أبيه قال حدثنا يزيد بن أبي عبيد سلمة بن عقو عن النبي صلى الله عليه وسلم اشتريت لكم إنك ورباب فأخذ بمنكبيه فهزه ثم قال اجلس। এই হাদিসটা আমি সনদ করছি হামিয়া মুসান্নাদ ইবনে আবি শাইবা আর মিশকাতুল মাসাবি ওয়ালা 99 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আনছে। জোহরের নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে নয়ালি নামাজ